আষাঢ়ী পূর্ণিমার শেষের 3 মাস পরে কিন্তু আমাদের প্রবন্ধ পূর্ণিমা উৎসবটা শুরু হয়। আর এই দিনটা আমরা অনেক আনন্দ করি। সকালের দিনটা আমরা বিহারে যাই, ছন্দন করি, তারপর বিকালে আমরা কিন্তু বিহারে আসি, প্রদীপ জ্বালাই, তারপর ফানুস উড়াই, তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের পিঠা উৎসবটা হয়, যেটা আমাদের সারা রাতব্যাপী চলে। আমরা এই দিনটা অনেক মজা করি। আর দ্বিতীয় দিনে আমরা কিন্তু আমাদের মূল যে উৎসবটা রথযাত্রা, আমরা একটা প্রদক্ষিণ করে কিন্তু আমরা রথযাত্রা অনুষ্ঠান করে থাকি। তারপর আমরা নদীতে গিয়ে হচ্ছে আমরা রথটা ভাসিয়ে দিয়ে থাকি, কিন্তু আমরা সারাদিন সবার সাথে মজা করে থাকি। প্রতি বছরের মতন এবছর আমরা রথ বানানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা 2 সপ্তাহ ব্যাপী আমরা এই রথটা বানানো হচ্ছে। আমরা এই বছরে প্রবারণ পূর্ণিমায় 500 মতো ফানুস বানাচ্ছি। সামনে প্রবারণা পূর্ণিমা, কোনো রকম করে বেচা কেনা হচ্ছে, না বেশি তো বলতে পারবো না, কোনো রকম বেচা কেনা হচ্ছে। এটা আমরা আষাঢ়ী পূর্ণিমার পরদিন থেকে 3 মাস বর্ষাবাস জ্ঞাপন করে আজকে আশ্বিনী পূর্ণিমার সমাপ্তি ঘোষণা করেছি। এই আজকে মহাপ্রবারণা পূর্ণিমা তিথিতে তাপরচিন স্বর্গে গৌতম বুদ্ধ ওখানে অভিধর্ম পাঠ করে যখন দেবলোকে মনুষ্যলোকে চলে আসলেন। আজকের এই মূর্তিময় দিনে আমরা ফানুস বাটি, হাজার বাটি এবং চন্দনে জল ঢালা বুদ্ধ মূর্তি স্নান করার মাধ্যমে দেশবাসী, সকল সম্প্রদায়, সকল জাতির প্রতি আমরা সুখ শান্তি মঙ্গল কামনা করে এইবারের আয়োজন হচ্ছে 5 তারিখে। এই যে আমরা মহাওয়াগে কইতে যেটা আয়োজন করে থাকি, বিশেষ করে উপগুপ্ত অর্হতকে পূজা করার জন্য যে অনুষ্ঠান, ওটা 5 তারিখে আমাদের উজানিপাড়া রাজগুরু বুদ্ধ বিহারের অধ্যক্ষ, পূজনীয় অধ্যক্ষ ডক্টর শুভলঙ্কর মহাথেরো নেতৃত্বে ভিক্ষু সংঘ এসে আমাদের এই উপগুপ্ত অর্হত বুদ্ধ পূজার অনুষ্ঠানটা উদ্বোধন করবেন এবং চুলামণি জাতির উদ্দেশ্যে আমাদের যে ফানুস উত্তোলন করে থাকি, ফানুস সেদিনে ফানুস উৎসর্গ করা হবে এখানে আপনাদের। এবং সরকার থেকে আমরা বিভিন্নভাবে আমরা সাড়া পাচ্ছি এবং নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করেছে। আগামী 5 তারিখ থেকে বান্দরবনের বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান প্রবারণ পূর্ণিমা হবে। এরপরেই পাশাপাশি বিভিন্ন থানা এলাকাগুলোতে কুটির জীবনদান হবে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে বান্দরবন জেলা পুলিশ প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা সেটা গ্রহণ করবে। আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা, যেটা হলো ভেন্যু ভিত্তিক থাকবে, পাশাপাশি মোবাইল পেট্রোল টিম থাকবে, এর পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারিও আমাদের এই প্রোগ্রামে থাকবে। যে সকল সাধারণ পাহাড়ি বাঙালি জনগণ আছে তারা সম্প্রীতিটাকে সবসময় প্রাধান্য দেয়। তো আশা করি এবারও শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে।